আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তারপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই যে হচ্ছে বাসমতি চাল। বাসমতি চালগুলো এই যে দেখেন, এই বাসমতি চাল দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমি ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম এগুলো আধা ঘন্টা। আধা ঘন্টা পর এখন আমি এর মধ্যে আলু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কাঠবাদাম কুচি। তারপর দিয়ে দিলাম মাওয়া। মাওয়াটা হচ্ছে গরু দুধ দিয়ে, ঘি দিয়ে আমি বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঘি। এখন আমি পানি সিদ্ধ করে নিচ্ছি। বাসমতি চালটা আমি 1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। এখন আমি সেই চালটাকে 5 মিনিট ধরে রান্না করে নেব। 5 মিনিট ফুটে ওঠার পরে আপনারা 5 মিনিট রান্না করবেন, যেন চালটা বেশি সিদ্ধ না হয়। আধা সিদ্ধ করব। চালটা আধা সিদ্ধ হয়ে আসছে, আমি ছেঁকে নিব। এখন আমি সেই গোশতগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চালগুলো দেওয়ার পরে চালের উপরেও আমি বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আবারও দিয়ে দিব মাওয়া। তারপরে দিয়ে দিব ঘি। এই কাচ্চি বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করতে হয়। দিয়ে দিলাম 1 কাপ 1 মগ পরিমাণ আমি গরুর দুধ দিয়ে এখন আমি আটা দিয়ে একটু আঠা বানিয়ে নিব। নিয়ে সসপ্যানের চারদিকে আমি দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিব 1.5 ঘন্টার জন্য। প্রথমে আমি 5 মিনিট দমকা জালে রান্না করব। তারপর আমি একটা তাওয়া নিচে দিয়ে 1.5 ঘন্টা রান্না করেছি। 1.5 ঘন্টা পর আমার এই যে কাচ্চি বিরিয়ানি এরকম হয়েছে। বন্ধুরা দেখো, একটা চালও ভাঙেনি, খুব সুন্দর হয়ে আছে, নরমও হয়নি। দেখো, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। কিন্তু স্বাদের পরিমাণটা আমার কাছে মিক্স বিরিয়ানি খুবই ভালো লাগে। মিক্স বিরিয়ানির মতো স্বাদ কাচ্চি বিরিয়ানির হয় না। যতটা স্বাদ হবে ভেবেছিলাম, আসলে কাচ্চি বিরিয়ানি খেতে ততটা ভালো না। মিক্স বিরিয়ানি ভালো। ধন্যবাদ সবাইকে।